আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে ওম বিড়লার মুখে ইমার্জেন্সি, স্পিকার পদে বসেই ওম বিড়লার মুখে ইমার্জেন্সি। জরুরি অবস্থার সময় অনেক অবৈধ গ্রেপ্তারি হয়, সেই সময়ে বহু মানুষের ওপরে অত্যাচার হয়, অনেক মানুষের মৃত্যু হয়েছে। কংগ্রেসের স্বৈরতন্ত্রের জেরে বহু দেশপ্রেমীর মৃত্যু হয়েছে। মন্তব্য লোকসভার স্পিকার ওম বিড়লার। 2 মিনিটের নিরাপত্তা পালন স্পিকারের। প্রতিবাদে লোকসভার তুমুল হইচই বিরোধীদের। আজকে লোকসভার স্পিকার পদে নির্বাচিত হয়েছেন ওম বিড়লা এবং স্পিকার পদে বসেই ওম বিড়লার মুখে ইমার্জেন্সি। জরুরি অবস্থার সময় অনেকে অবৈধ গ্রেপ্তার হয়, সেই সময় বহু মানুষের ওপরে অত্যাচার হয়, অনেক মানুষের মৃত্যু হয়েছে। কংগ্রেসের স্বৈরতন্ত্রের জেরে বহু দেশপ্রেমীর মৃত্যু হচ্ছে, মন্তব্য করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। 2 মিনিটের নিরাপত্তা পালন করা হয় স্পিকারের প্রতিবাদে এবং প্রতিবাদে লোকসভার তুমুল হইচই তৈরি করেন বিরোধীরা। আর এই নিয়ে স্পিকার ওম বিড়লা তিনি কি বলেছেন ঠিক আপনাদের শোনাবো। इमरजेंसी के दौरान गैर कानूनी गिरफ्तारियां, सरकारी प्रताड़ना के चलते अनगिनत लोगों को यातनाएं सहनी पड़ी थी। उनके परिवार उनको असमित कष्ट उठाना पड़ा था। इमरजेंसी ने भारत के कितने नागरिकों का जीवन तबाह कर दिया था, कितने लोगों की मृत्यु हो गई थी। इमरजेंसी के इस काले खंड में कांग्रेस की तानाशाह सरकार के हाथों अपनी जान गंवाने वाले भारत के ऐसे कर्तव्यनिष्ठ और देश में प्रेम करने वाले नागरिकों की स्मृति में हम सब 2 मिनट का मौन रखते हैं। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কি বলেছেন? আমি খুশি, স্পিকার ইমার্জেন্সি করার নিন্দা করেছেন, গণতন্ত্রের কণ্ঠরোধের বিষয়টি তুলে ধরেছেন। অত্যাচারিতদের জন্য নিরাপত্তা পালন অসাধারণ উদ্যোগ। 50 বছর আগে জরুরি অবস্থা জারি হয়, আজকের যুব সম্প্রদায়ের এই বিষয়ে জানা উচিত। জনমতকে গুরুত্ব দেওয়া হয়নি, যাবতীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়। সোশ্যাল মিডিয়ায় এমনটাই পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 50 বছর আগে যে ইমার্জেন্সি জারি করা হয় তা নিয়ে কিন্তু নিন্দায় সরব হয়েছেন স্পিকার ওম বিড়লা এবং তার এই মন্তব্যকে এবার সমর্থন করলেন নরেন্দ্র মোদী। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সমর্থন জানিয়েছেন। যুব সমাজের এই বিষয়টি নিয়ে জানা উচিত, এমনটাই তিনি লিখেছেন সোশ্যাল মিডিয়ার পোস্টে। এবং যাবতীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়, জনমতকে গুরুত্ব দেওয়া হয়নি এই ইমার্জেন্সির সময়, এমনটাই তিনি পোস্ট করেছেন নরেন্দ্র মোদী।